নানা উদ্বেগ আর উৎকণ্ঠা ছাপিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ ও গণনা পর্ব পেরিয়ে এখন নজর পুরোপুরি নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে, যা নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা, বিজয় মিছিল ঘিরে বিশৃঙ্খলা কিংবা প্রতিপক্ষের উপর হামলার শঙ্কা, সব মিলিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদ জনজীবন। একটা নিরাপদ বাংলাদেশ চাই। রাস্তাঘাটে মেয়েদের সেফটি নিয়ে একটা বিষয় ছিল, এখন ওইটাই আশা যাতে আমরা ভালোভাবে রাস্তা বের হতে পারি, সেফলি বের হতে পারি। আমরা যানজট নিরসন চাই, যাতে আমাদের কোথাও যেতে হলে অনেক সময় রাস্তাতেই নষ্ট না হয়। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, যেখানে হানাহানি মারামারি থাকবে না। সরকার আমি আবেদন করছি আমাদের জিনিসপত্রের দাম যাতে কমায় যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। শপথ গ্রহণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সংশ্লিষ্ট যে এলাকা তার আশেপাশে নিরাপত্তার জন্য পৃথক পরিকল্পনা গ্রহণ করছি। যান চলাচলের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকবে, বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেক রোড এই সংলগ্ন এলাকাগুলোতে। তার বাইরে এখানে যারা আসবেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা, তারপর বিভিন্ন যারা ইনভাইটেড গেস্ট যারা থাকবেন, তারা যেন স্বচ্ছন্দে আসতে পারেন, সেই জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। সামনের দিনগুলোতে যেন সেই প্রচেষ্টা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র আন্তরিকতার ঘাটতি থাকবে না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে, আমাদের পূর্ণাঙ্গ পেশাদারিত্ব এবং সক্ষমতা দিয়ে জনগণের সেবার জন্য কাজ করে যাবেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময় সবসময়ই সংবেদনশীল। এই সময়ে রাজনৈতিক সহনশীলতা ও আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল যে আমি যখন কাজ করতে যাব আমাকে সমর্থন করবে কিনা সরকার। যদি সেই অভয় তাদেরকে দেয়া হয়, তাহলে কিন্তু এই পুলিশ বাহিনী যথেষ্ট শক্তিশালী। তারা ব্যবহৃত হয়েছে ডিফারেন্ট সরকার দ্বারা রাজনৈতিকভাবে, সেইটা যদি ইন্টারফারেন্স কমানো যায় এবং তাদেরকে যদি তাদের পুলিশি দায়িত্ব পালন করতে যদি তাদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় দে উইল ওয়ার্ক বেটার। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সচেতনতা এবং সাধারণ মানুষের সহযোগিতা। সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ দেশ। ডিএমপি বলছে যে কোনো ধরনের নাশকতা রুখতে প্রস্তুত তারা। তবে বিশ্লেষকদের মতে সহনশীলতা আর ধৈর্যশীল আচরণই পারে নির্বাচন পরবর্তী সময়কে নিরাপদ রাখতে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।